All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তের বড় খবর জানাই আপনাদের, কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করল বিজেপি। গুরুতর অসুস্থ না হয়েও কিভাবে বেড দখল প্রশ্ন তুলেছে বিজেপি। বিস্তারিত জানবো, সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সিজার, দেখো, এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা বারবার আদালতে এই একই প্রশ্ন তুলেছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতাটা আদৌ কতটা সঠিক, না সেটা এসএসকেএম অসহযোগিতা করছে, তার অসুস্থতা একটা বানানো গল্প তৈরি করা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছিল। এবং সেই জায়গা থেকে আজকে বিজেপি আইনজীবী নীলাদ্রি সাহা তিনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই একই প্রশ্ন তোলেন এবং তার অসুস্থতার যৌক্তিকতা বা অসুস্থতার এক্স্যাক্টলি কি অবস্থায় রয়েছে সেই জায়গাটা নিয়েই প্রশ্ন তোলার পরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছেন এবং পরবর্তীতে এই মামলা শুনানি হবে। বেশ, স্যার আরো একবার যদি একটু সুনির্দিষ্ট করে জানাও যে বিজেপি তাদের আবেদনে ঠিক কি জানিয়েছে। বিজেপি আবেদনে স্পষ্টই জানিয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্র আদৌ অসুস্থ নন, তিনি তার প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি তদন্তের অসহযোগিতা করবার জন্যই তিনি হাসপাতালে বেড দখল করে রয়েছেন এবং সেই জায়গায় এসএসকেএম এর ভূমিকা ও প্রশ্নের মুখে এসএসকেএম এর সঙ্গে নেক্সাস করে তার অসুস্থতার গল্প বানানো হচ্ছে। অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আগে যে বক্তব্য রেখেছে আদালতকে জানিয়েছে সেই একই বক্তব্য কিন্তু বিজেপিরও। বেশ, অনেক ধন্যবাদ সিজার। কালীঘাটের কাকুর বিরুদ্ধে হাইকোর্টে নালিশ বিজেপির। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা গায়েব হয়ে গেছে। কেন্দ্রের থেকে পাওয়া প্রায় 29 লক্ষ টাকা কার্যত হাওয়া। বীরভূমের লাভপুরের ইন্দাস গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট আছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায়। সেই অ্যাকাউন্ট থেকেই গত মে থেকে জুন মাস পর্যন্ত 28,60,130 টাকা ট্রান্সফার হয়েছে এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে ওই অ্যাকাউন্টগুলো যার নামে রয়েছে তিনি আবার লাভপুরের ওই ব্যাংকের শাখার অন্তর্গত একটি সিএসপি চালাতেন। আপাতত বাতিল করে দেওয়া হয় ওই সিএসপি। এই নিয়ে আদালতে মামলা চলছে। টাকা উধাও হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পঞ্চায়েতের কাজ। 50 সিএফসি একটা ফান্ড আছে, সেই ফান্ডের 2022-23 অর্থবর্ষে প্রায় 28,130 টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। ব্যাংক কর্তৃপক্ষকে যখন জানানো হয় তখন উনি তার কোনো সদুত্তর দিতে পারে নাই। আমাদের পঞ্চায়েতে বিভিন্ন ডেভেলপমেন্টের যে কাজকর্মগুলো এই টাকার ঘাটতির ফলে উন্নয়নমূলক কাজগুলো ব্যাহত হচ্ছে। সাবজুডিস ম্যাটার এই মুহূর্তে আছে এবং আমরা আমাদের হায়ার অথরিটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও বিষয়টা আমরা লিখিত আকারে সমস্তটাই জানা আছে। এইটা যাতে তাড়াতাড়ি ওই ব্যাংকের তরফ থেকে আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা আমাদের আছে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো কথা বলবো হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, এই যে গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ অ্যামাউন্ট, একটা বড় অ্যামাউন্ট 29 লক্ষ টাকা হাওয়া হয়ে গেল, কি এর ব্যাখ্যা, কি পদক্ষেপ করছে প্রশাসন? দেখো, একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার পর। ইন্দাস যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের খাতের টাকা হঠাৎ করেই পঞ্চায়েতের অজান্তেই অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে গেল এবং সেই টাকা গেল কার অ্যাকাউন্টে? যে ব্যাংকের শাখায় এই টাকাগুলি টাকা ছিল সেই ব্যাংকেরই একটি সিএসপি সেন্টারের মালিকের অ্যাকাউন্টে। সেই সিএসপি সেন্টারের মালিকের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টে ধাপে ধাপে 28,60,133 টাকা সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল, যেটা সাধারণ মানুষের উন্নয়নের খাতের টাকা। অথচ পঞ্চায়েত এই বিষয়ে কিছু জানতেই পারলো না। পঞ্চায়েতের নজরে এলো কখন? যখন সাধারণ মানুষের কোনো উন্নয়নের জন্য সেই টাকাকে ব্যবহার করার কথা ভাবছে পঞ্চায়েত, সেই সময় তারা জানতে পারলো যে সেই অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। এরপর তদারকি শুরু করে পঞ্চায়েত, বিভিন্ন মাধ্যম থেকে তারা জানতে পারে যে সেই টাকা এক ব্যক্তির অ্যাকাউন্টে চলে গেছে। পরবর্তী ক্ষেত্রে মামলা রুজু করা হয়েছে এবং সেই সিএসপি সেন্টারকে বাতিল করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে পঞ্চায়েতের অজান্তে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেই টাকা গেল কোথায়? তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যদি পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে সেই টাকা চলে যায় তাহলে সাধারণ মানুষ এই সমস্ত ব্যাংকগুলিতে টাকা রাখছে, তাদের অ্যাকাউন্টে কি নির্ভরতা রয়েছে বা এই ধরনের বিভিন্ন প্রশ্ন যেমন উঠছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত, বিজেপি দাবি দাবি করছে ইতিমধ্যেই যে এই পঞ্চায়েতে যে টাকা গায়েব হয়েছে
এটার সাথে যুক্ত রয়েছে তৃণমূলেরই একাংশ, তাছাড়া এটা হতে পারে না। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনীতি যেমন শুরু হয়েছে, কিন্তু চাঞ্চল্যকর বিষয় হলো এটা যে টাকাটা পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল কি করে। কারণ ছোটোখাটো কোনো একটা অ্যামাউন্ট নয়, 28 লক্ষ প্রায় 29 লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়ায় কিন্তু স্বাভাবিকভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লাভপুরের এই যে ইন্দাস গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে। একদমই খুব স্বাভাবিক। ইমাদ্রির প্রশ্ন তো উঠবেই যে কি করে পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল অন্য একজন ব্যক্তির অ্যাকাউন্টে, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। শুনুন কে কি বলছেন। এটা তো তদন্ত করছে, প্রশাসন তদন্ত করছে, আমরা তো সেটা কিছু বলতে পারবো না। আমরা যেটা বলতে পারি যে আমরা বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা রাখছি। দোষী ব্যক্তি সাজা পাবে এবং টাকাটা উদ্ধার হবে। আমি যতদূর খবর রেখেছি তাতে প্রশাসন বিকল্প ব্যবস্থা করছে এবং উন্নয়ন ব্যাহত হবে না। বিডিও অফিস, পুলিশ প্রশাসন, পঞ্চায়েতের কাছে এর কোনো সদুত্তর নাই। মামলা কবে শেষ হবে, কোর্ট কি নির্দেশ দেবে তার অপেক্ষায় সবাই অপেক্ষা করছে। আমরা বলছি এটা একটা অন্যতম স্ক্যাম। টাকা আছে পঞ্চায়েতের, স্ক্যাম না, এটা তো তৃণমূলের যোগ্য হতে পারে না। তৃণমূল কংগ্রেসের নেতার নেতৃত্বেই এটা ঘটেছে। আমার মনে হয় সর্বপ্রথম ব্যাংক ম্যানেজারকে অ্যারেস্ট করা এবং এখানকার যে আইসিওসি আছেন ওদেরকে অ্যারেস্ট করা, এবং এখানকার যে লাঘব বোয়াল যারা আছেন এনে বিধায়ক বা আরও যারা ব্লক লেভেলের অঞ্চলের নেতৃত্ব আছেন, টোটালকে এটা সিবিআই তদন্তে যাওয়া উচিত।